রেস্টুরেন্টের চাউমিন খেতে সবাই ভালোবাসি, কিন্তু বাসায় বানালে সেই রেস্টুরেন্টের মতো টেস্ট বা ফ্লেভার কোনোটাই আসে না, তাই না? রেস্টুরেন্টের মতো ঝরঝরে স্মোকি আর মজাদার চিকেন চাউমিন বাসায় বানানো সত্যি কি সম্ভব? অবশ্যই। আজকে দেখাবো এমন একটা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন যার আসল স্বাদ পুরোটাই লুকিয়ে আছে একদম পারফেক্ট একটা সিক্রেট সসে। এই সসটা একবার বানিয়ে চাউমিনে ব্যবহার করলে স্বাদ হবে এতটাই মজাদার যে সবাই জিজ্ঞেস করবে, এটা কি সত্যিই বাসায় বানিয়েছো? এর জন্য এখানে আমি নিয়েছি গাজর কুচি, নিয়েছি সবুজ ক্যাপসিকাম, নিয়েছি ইয়েলো ক্যাপসিকাম, আর নিয়েছি রেড ক্যাপসিকাম, আর নিয়েছি কিছুটা বরবটি কুচি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, আর নিয়েছি মুরগির বুকের মাংস। এখন আমি এগুলোকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ, দিয়ে দিলাম হাফ টিস্পুন মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো ও হাফ টিস্পুন জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন করে সয়া সস ও ভিনেগার এগুলো। আর সবশেষে দিয়ে দিচ্ছি সিক্রেট একটা টিপস, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা দিয়ে মাংসটা ফ্রাই করলে মাংসটা বাইরে থেকে যেমন লাগবে জুসি, ভেতর থেকেও লাগবে একদম নরম। আমি এখন এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে ভালো করে মেখে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি সেই সিক্রেট সসটা তৈরি করব। এর জন্য এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস নিলাম, 2 টেবিল চামচ নিলাম সয়া সস, 1 টেবিল চামচ নিলাম ডার্ক সয়া সস। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস, অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ পরিমাণ চিনি ও 1 টেবিল চামচ পরিমাণ পানি। এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলে সিক্রেট সস। এখানে আমি স্টিক নুডলসটা নিয়েছি। আপনারা যদি রেস্টুরেন্টের মতো করে চাউমিনটা তৈরি করতে চান, অবশ্যই আপনারা মোটা নুডলসটা নেওয়ার চেষ্টা করবেন। একটি প্যানে আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি স্টিকগুলো দিয়েছি। স্টিকগুলো আমরা ভাঙবো না, জাস্ট এমনিতেই দিয়ে দিব। দেখুন আমার নুডলসটা প্রায় কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এই যে দেখুন, যখন এভাবে আমরা চাপ দিলে বুঝবো ভেতরে একটা আঁশের মতো আছে, তখনই বুঝবো যে আমাদের নুডলসটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি। ওই যে বলেছিলাম না, এখানে ছোট্ট একটা সিক্রেট টিপস দিব যে মানে রেস্টুরেন্টের চাউমিনগুলো কেন তো ঝরঝরে হয়। আপনারা এটাকে সেদ্ধ করে যখন ঝরিয়ে নেবেন পানিটা, তখন অবশ্যই কিছুটা তেল মাখিয়ে একটু রেস্টে রেখে দিবেন 5 মিনিটের জন্য। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে একটু ভেজে এখানে আমি ম্যারিনেট করে রাখা মুরগির মাংস ও চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এই তো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমরা একটি বাটিতে তুলে নিচ্ছি। আবারও আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে আমি 3টা ডিম দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 1 চিমটি কালো গোলমরিচ দিয়ে আমি ডিমটাকেও ভেজে তুলে নিচ্ছি। আবারও এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল ইউজ করলাম। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে আমি যে গাজর আর বরবটিটা নিয়েছিলাম সেটাকে দিয়ে একটু খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি যে আপনার যে চিকেন মশলাটা ছিল সেটা, অবশেষে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সেই সসটা আর দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। সবশেষে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি দিয়ে এখন সব কিছুকে খুব ভালো করে একত্রে করে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ডিম, চিকেন আর চিংড়ি মাছ দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যেহেতু আমরা এখানে সসটা ইউজ করেছি। এখন সবশেষে আমরা কিছু ধনেপাতা কুচি দিয়ে এখন আমরা এটা নামিয়ে নিব। এই যে দেখুন আমাদের চিকেন চাউমিনটা কিন্তু অলমোস্ট ডান। আমি একটু সার্ভ করে এখন আপনাদেরকে দেখাবো। দেখুন চাউমিনটা কতটা ঝরঝরে ও পারফেক্ট হয়েছে, একটার গায়ে কিন্তু একটা লেগে নেই। এটা আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ঝরঝরে ও পারফেক্ট হয়েছে। আর এটার লুকটা দেখে কি মনে হচ্ছে না, একদম
রেস্টুরেন্টের মতো হয়েছে। হ্যাঁ, এটার লুকটাও যেমন রেস্টুরেন্টের মতো হয়েছে, এটার খেতেও একদম রেস্টুরেন্টের মতো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।